নবীকে এত মহব্বত করেছিলেন, সেই মহব্বতের তাড়নায় হযরত রুকাইয়া ইন্তেকালের পরে হযরত উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে দিয়ে তার উপাধি দিলেন তুমি নুরাইন, তুমি নূরের অধিকারী। এই জন্য আমার আলা হযরত আজিমুল বারকাত কানজুল কারামাত জামালুল ইস্তেকামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজলে বেরলভী আলাইহি রহমান রিদওয়ান বলতেছেন, তেরে নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू आई है नूर तेरा सब घराना नूर का। नबी তুমি নূর, তোমার ছেলে নূর, তোমার মেয়ে নূর, তোমার নাতি নূর, তোমার নাতনি নূর, তোমার খানদানি নূর নূর। আর নবীর দুটো মেয়ের সঙ্গে একটা মেয়ের ইন্তেকালের পর আরেকটা মেয়ের বিয়ে হয়েছিল, তার নাম হযরত ওসমান গনি। এই জন্য ওনাকে নুরাইন বলা হলো। নূরের তাসনিয়া নুরাইন। বেরাদারান ইসলাম, এই হযরত ওসমান গনির আখলাক জানেন? সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকাম ইয়া বিনবী। আমরা আজকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম নবী গো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে আসছিলেন। আর কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে আসছিলেন আমরা দেখলাম হযরত ওসমান গনিকে, সুবহানাল্লাহ, উনি কবরটা দেখছেন আর ফুপরে ফুপরে কাঁদছে। আমার বিশ্ব নবী বললেন, তোমরা দেখেছো? বললে জি। আমরা দেখলাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখছেন আর কাঁদছেন, কবর দেখছেন কাঁদছেন। আমরা পাশে থেকে দেখছি হুজুর চোখ কাঁদছেন আর চোখ দুটো মুছছেন। আমরা বুঝতে পারলাম না কেন কাঁদে, আমরা জানতে পারলাম না কেন কাঁদে। আমার বিশ্ব নবী বললেন, আমার ওসমান গনিকে জিজ্ঞাসা করো, আমার ওসমান গনিকে একটু ডেকে আনো। আমার নবী জানছেন কেন কেঁদেছেন, আমার নবী জানছেন কেন হযরত ওসমান গনি নুরাইন খবর থেকে কেন কেঁদেছেন। এ খবর নবী জানেন, তবুও জিজ্ঞাসা করলেন, একবার ওসমান গনিকে ডেকে আনো। ওগো মুসলমানেরা, জগৎকে তিনি শিক্ষা দিলেন, জেনে রাখো জগতের মুমিন মুসলমান আমার নবীর কাছে হাজির হলেন। আর হাজির হয়ে নবী বললেন, ওসমান গনি তুমি কবরের পাশ দিয়ে হেঁটে আসছিলা আর কবর দেখে দেখে বারবার কাঁদছিলা। আমার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাঞ্জলে বসলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কবরটা দেখছি আর এই জন্যই কাঁদছি। আমি কবরের উপর যেমন দেখছি ভিতর তেমন দেখছি। ইয়া রাসূলুল্লাহ, কোন কোন লোকের কবরে আযাব হচ্ছে নবী গো, সেটা দেখে আমি সহ্য করতে পারি না, তখনই আমার চোখে পানি আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি হযরত ওসমান গনিকে জান্নাতের টিকিট দিয়েছেন, তবুও কবর দেখে কাঁদেন। নবী বললেন, সেটা কারণ নয়, আমার ওসমান গনি তোমরাও কবর দেখছো, উনিও দেখছেন, তবে উনি গভীরে চলে গেছেন, উনি কবরের ভিতর দেখছেন আর ওনার কলেজা ফেটে যাচ্ছে। আমার বিশ্ব নবী বলল, জেনে রাখো সাহাবায়ে কেরাম, এমন একটা দিন ছিল, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত সুবহানাল্লাহ তিনি বলছেন, নবী রাস্তায় চলছেন, নবী রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন আর হঠাৎ করে নবী থেমে গেলেন। সাহাবায়ে কেরামকে বললেন, একটা ডাল কেটে আনো। আমার সাহাবা একটা ডাল কেটে আনো। সাহাবায়ে কেরামদের মধ্যে তারা বললেন, আরবে খেজুর গাছ বেশি ছিল, একটা খেজুর গাছে গেল, একটা ডালকে ধরে নিয়ে চলে এলাম টেনে। আমি ডালটা এনে বিশ্ব নবীকে দিলাম আর বিশ্ব নবী আমার ডালটা নিলেন। নবী ডালটা নিয়ে দুভাগ করলেন, চিনলেন পারলেন। হাদিস শরীফের ভাষায় বলছে, ডালটা
নিয়ে নবী আমার দুটো কবরে ঘিরে দিলেন। সাহাবায়ে কেরাম কিছুক্ষণ পরে আরজি করলেন, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ডালটা কেন পুঁতে দিলে? নবী বললেন, এই জন্যই ডাল পুঁতে দিলাম, দুটো জায়গাতে দুটো কবর আছে, এই কবর দুটোতে প্রচন্ড আযাব চলছে। গায়েবের খবর দাদা পয়গম্বর। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবর দুটোতে কোন কারণে আযাব চলছে? নবী তো উনারই নাম, যিনি মাটির উপরে চলে, তো মাটির উপরের খবর তো বলেন মাটির ভিতরের খবর বলে দিতে পারে। নবী বললেন, এই কবর দুটোতে আযাব চলছে। একজন ব্যক্তি পেশাব করে কুনুত করতো না, বুখারী শরীফ থেকে মুসলিম শরীফ টেনে নিয়ে বলল যে হয়তো লোকটা উট চড়াতো, উঠে পেশাব পড়তো, পেশাবটা পাথরে পড়তো, আর পাথরে পড়লে পেশাবে ছিটা তাকে লাগতো। বুঝি লোকটা নাপাকি থাকতো, নাপাকি পেশাব থেকে পবিত্রতা হাসিল করতে পারতো না, এই জন্য তার কবরে প্রচন্ড আযাব চালু। আর দ্বিতীয় নাম্বার কবরে বলে লোকটা ছিল চুগলিখোর, গীবাতকারী। বিশ্ব নবী বললে, জীবনে কোনোদিন কোনো মুহূর্তের জন্য নাপাক থাকিও না, পেশাব করে পবিত্রতা হাসিল করিও, নাপাক থাকিও না এক মিনিটের জন্য। অনেকেই ভাববে গোসল করব, পেশাব করে একবারে গোসলের সময় কুলুপ করব, কিন্তু সে 5 মিনিটের জন্য নাপাক থাকিও না। আমার বিশ্ব নবী বললেন, নাপাক যদি থাকে আর সেই নাপাকি অবস্থায় যদি মরণ বরণ হয়, তো বলো কবরে কি জবাব দেবে? আর জীবনে কোনদিন কোন মুহূর্তের জন্য কারো চুগলি করিও না। এর কথা ওকে, ওর কথা একে, ভাই ভাই দ্বন্দ্ব লাগাইও না, বন্ধুতে বন্ধুতে ফাসাদ লাগাইও না, গ্রামে গ্রামে দ্বন্দ্ব লাগাইও না। যদি গ্রামে গ্রামে দ্বন্দ্ব লাগিয়ে দাও, ভাই ভাই যদি দ্বন্দ্ব লাগিয়ে দাও, বড় গীবাতের কাজ হবে, বড় চুগলির কাজ হবে। আর গীবাত আসাদ মিনাল জেনা, একটা মহিলাকে জেনা করলে যত পাপ হয়, তার থেকে দ্বিগুণ পাপ চুগলি বা গীবাত করলে হয়। তাহলে এগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, না কি বলছেন? বিশ্ব নবী আমার বললেন, মাটি বড় কঠিন জিনিস, কেউ মাটির উপরে চলে, কবরকে স্মরণ করে, মাটির ভিতরকে ফলো করে। মাটি তো বলে দিয়েছে, আমি মাটি বড় খাঁটি, আমার উপরে যেভাবে মন গেছে চলেছ, আমি মাটি, আমার ভিতরে যখন আসবা, আমার যেমন মন হবে আমি তেমন চলবো। জোরে বলো। তবে হা হা, তুমি নবীর প্রেমিক বলে তোমার খাতির আলাদা হবে, তুমি নবীর সম্মান, নবীর উম্মাত বলে তোমার সম্মান আলাদা হবে। নবীর উম্মাতের সব জায়গাতেই ফ্যাসিলিটি আছে, বুঝতে পেরেছেন? উকিল যারা ভালো হয়, তো উকিলের মুয়াক্কিলদেরও একটু গৌরব হয় না? আপনি যেই শিক্ষকের ছাত্র হবেন, শিক্ষক যদি হাই র্যাঙ্কের হয়, তো ছাত্ররা একটু গৌরব হয় না? হয় না বলেন বেরাদারান ইসলাম? তাহলে যদি তাই না হয়, যে একটু 2 মিনিট, 3 বন্ধু সফর করছে, রমজান মাস, মসজিদে ইফতার করে নামাজ পড়ে বেরিয়ে গেলেন, তো বের হচ্ছেন, খুব সংক্ষিপ্ত আকারে সারাংশটা বলছি। নবীর উম্মতের ফ্যাসিলিটি, নবীর উম্মতের গৌরব, নবীর উম্মতের বুদ্ধি। নামাজ পড়ে মসজিদ থেকে 3 জনে বেরিয়ে গেলেন, 3 বন্ধু। একজন হলো ঈশাই, মানে ঈশা নবীর উম্মত,
আর একজন হলো ইহুদি মানে মুসা নবীর উম্মাহ, আর একজন হলো আমার রাহমাতুল লিল আলামিনের প্রেমিক মানে নবীর উম্মাহ উম্মতে মুহাম্মদ। তিনজন ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে গেলেন। একজন ব্যক্তি একটা বাটিতে, বড় বাটিতে দুধের সুন্দর পায়েস এনে বলল, আপনারা মুসাফির? বললে জি। আপনারা চলে যাচ্ছেন? বলে হ্যাঁ। বলে আমি কিছু খাবার দিয়ে দিয়েছি, পায়েস দিয়েছি, এটা আপনারা গ্রহণ করে নেন। আচ্ছা এটা কি করবেন? বলে আপনাদেরকে দিলাম, আপনারা এটা খেয়ে নেবেন। তো তারা পায়েসের বাটিটা নিয়ে তিনজনে যাচ্ছে আর বলছে যে কে খাবে, কে খাবে? বলছে চলো খেয়ে নেয়। বুঝে না খাবো না এখন, চলো পরে খাবো চলো। এই করতে করতে একটা জায়গাতে বিশ্রাম করতে লাগলো। বিশ্রাম করতে লেগে বললো, শোনো আজকে রাতের বেলা আমরা ঘুমিয়ে যাব, যে সব থেকে উত্তম স্বপ্ন দেখবে, যে সব থেকে ভালো স্বপ্ন দেখবে, পায়েস খাওয়ার হকদার সেই ব্যক্তি হবে। বুঝলিয়েন কথাটা? তিনজনে আলোচনা হলো, তাই হবে। স্বপ্ন যে যেমন ভালো দেখবে সে তেমন পায়েসের হকদার হবে। তিনজনে ঘুমিয়ে গেল। আর ঘুমিয়ে গিয়ে মুসলমান তো নবীর উম্মাত, সেহরি তাহরিম অপেক্ষা হয়ে যাচ্ছে না। তিনজনে ঘুমাচ্ছে। ঘুম থেকে সকাল বেলায় উঠে ইহুদি বলছে, গো ভাই তাহলে একটা কথা বলছিলাম। বললে কি? বলে কে কি স্বপ্ন দেখেছো? বলে তুমি কি দেখেছো সেটাই বলো। বলে আজকে রাতের বেলাতে আমি স্বপ্ন দেখলাম আমার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম তুর পাহাড়ে যাচ্ছিলেন, তো আমাকেও ডাকলেন, আমিও গেলাম। আমার নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে আমি গেছি, সফরে গেছি। আমি সফরে আমার পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহর সঙ্গে তুর পাহাড় ঘুরতে গেছিলাম। কম বড় স্বপ্ন। ঈসাই বলছে তাহলে আমারটা শুনলা না? বলে তুমি কি দেখেছো? বলে আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম চতুর্থ হিজাবে আরাম ফরমাচ্ছেন। আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম আমাকে বললেন, ওগো আমার উম্মাত, ওগো আমার প্রেমিক, তুমি এখনো কি করছো? ঘুমিয়ে একবার আসো, চলো আমার সঙ্গে তুমি চতুর্থ আসমানে চলো। জোরে বলো কোথায়? চতুর্থ আসমানে। বুঝে তাহলে তুমি গেছো জমিনে তুর পাহাড়ে, আর আমি গেছি 4 আসমানের উপরে। তাহলে স্বপ্নটা কার ভালো? দুজনে তর্ক হয়েছে। মুসলমান চুপচাপ বসে আছে, বুদ্ধিমান ও তো নবীর উম্মাত বসে আছে। বললো ভাই তুমি কিছু বলছো না? বলে তোমাদের দুজনে ঝগড়া মিটছে না। ও তুর পাহাড়ে গেল পায়েস চাইছে, আর তুমি চতুর্থ হিজাবে গেছো, তাই তুমি বলছো আমি হকদার। বললো ভাই তুমি কি কিছু স্বপ্ন দেখেছো? বলে আমি কি স্বপ্ন দেখেছি জানো? বলে কি স্বপ্ন? বলে আমার দয়ার অবতার, পাপীদের উদ্ধার, নবীদের সরদার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলাতে আমাকে বলছেন, ও আমার উম্মাত সফর করতে এসে কি সাহরির টাইম ভুলে গেছো? সেহরি খাওয়ার ওয়াক্ত হয়ে গেছে, উঠো উঠো সাহরি খেয়ে নাও, রমজান মাস সেহরি খাও। তো আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সেহরি কোথায় পাবো? তো বিশ্ব নবী বললেন ওই যে পায়েস রাখা আছে, খেয়ে ফেলো। তখন এদের চোখ ডানে সব খেলিয়াছি। বুঝছেন নবী খেতে বলেছেন, খেয়েছি। জোরে বলুন। আমার বিশ্ব নবী খেতে বলেছেন, আমি খেয়েছি, এতে অসুবিধা কোথায়? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের উম্মত বলছে আমার খালি দেখাই হইল স্বপ্ন। হযরত মুসা কালিমুল্লাহর উম্মত বলছে শুধু আমার তুর পাহাড়ে যাওয়াই হইল।
আর আমার দয়ার নবীর উম্মত বলল আমার রোজাটা মুকাম্মাল হলো। জোরে বলো ও নবীর উম্মতেরা, ও নবীর দরদি, আজও যদি ভালোভাবে চলে, আজও যদি মহব্বত নিয়ে চলে, আপনার যে কোনো জায়গায় আমার নবীকে স্মরণ করবে। অসংখ্যদার নবীকে শুধু মাটির উপরে নয়, আমার বিশ্ব নবী বলে দিয়েছেন আমার উম্মত উম্মতি, আমি যেগুলো করতে বলেছি করিও, যা থেকে বিরত থাকতে বলেছি বিরত থাকিও। আমি নবীর কথা দিলাম তোমাদের মাটির উপরে চলার দায়িত্ব তোমাদের থাকবে, আর মাটির ভিতরে তোমাদেরকে চালাবার দায়িত্ব নবী আমার থাকবে। এত বড় ক্যারেক্টারের কথা পৃথিবীর কোন লোক বলতে পারে না, পৃথিবীর কোন বৈজ্ঞানিক বলতে পারে না, বাপ মা বলতে পারে না, যে কথাটা আমার রহমাত লিল আলামিন বলে দিয়েছে। ওগো মুসলমানেরা, আমার বিশ্ব নবী বললেন গো উম্মত উম্মতি, তোমার কবরে যাবা, কবরে কাউকে পাবা না, আমি নবী আমাকে পাবা। হাসরে যাবা, কাউকে পাবা না, আমাকে পাবা। কিয়ামতের মাঠে কাউকে কেউ তোমার শাফাত করবে না, কেউ তোমাকে একটাও নেকি দেবে না। তাই তো যদি আমি দয়ার নবী, আমি দেব। পুরুষরা রাস্তায় যাবা, সবাই নাফসি নাফসি করবে পার হওয়ার জন্য। আমি রহমাতুল লিল আলামিন, আমি দয়ার নবী তোমাদের জন্য বসে অপেক্ষা করব, নিজের হাত দ্বারা টেনে পার করে নেব। নবী গো, রাসূল গো, পানির জন্য যদি ছাতি শুকিয়ে যায়, পানির জন্য যদি গলা শুকিয়ে যায়, আমার রহমাতুল লিল আলামিন বললেন হাউজে কাউসারে বসে আমি জান্নাতি পেয়ালা নিয়ে অপেক্ষা করব গো। হাউজে কাউসারের পানি নবী আমি নিজ হাতে তোমাদেরকে পান করাবো। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানিটা কেমন হবে? নবী বললেন দুধ থেকে সাদা হবে। ঠান্ডা না গরম হবে? নবী বললেন বর্তমান দুনিয়ার বরফ থেকে ঠান্ডা হবে। হুজুর মিষ্টি হবে না তিতো হবে? নবী বললেন মধু থেকে মিষ্টি হবে। দয়ার নবী গো, মায়ার নবী গো, ওই পানি আপনি আমাদেরকে পান করাবে? নবী বললেন হা 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 হা, আমি আমার নিজ হাত দ্বারা পান করাবো আমার উম্মত উম্মতি উম্মতি উম্মতি, আমি নিজের হাত দ্বারা পান করাবো। তবে খেয়াল রাখিও, ওই হাউজে কাউসারের পানি যারা একবার পান করে নিবে তাদেরকে আর কোনদিন পিপাসা লাগবে না। নবী বললেন উম্মত উম্মতি, তারপরে চলে যাব আমি মিজানে। মিজানে গিয়ে বসে বসে আমি অপেক্ষা করব, আমার গুনাহগার উম্মত উম্মতির নেকি বদি ওজন হবে। একটা গুনাহ যদি কমে যায়, বেশি হয়ে যায়, একটা নেকি যদি কমে যায়, তো আমি রহমাতুল লিল আলামিন নিজের কদম মোবারককে নেকির পাল্লার দিকে লাগিয়ে দিয়ে নেকির পাল্লাকে ভাড়া করে দিব। একটু জোরে বলতে হবে। আল্লাহর ফেরেশতা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, আপনি আপনার কদম মোবারক তারাজুতে লাগিয়েছেন নাকি? তো নবী বলছেন আমি বলবো তুমি কাঁটা দেখার মালিক, কাঁটা দেখো, আল্লাহর দিকে দেখিও না। জননী আমি আপনাদেরকে জানাতে চাই, আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন আমি আমার কদম মোবারককে লাগিয়ে দিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতি নেকির পাল্লা ভাড়া করে দেব। জলসা চলছে, একজন ব্যক্তি কাগজে লিখেছে হুজুর এমন একটা লোক যার নেকি আর পাপ সমান সমান,
তো কি হবে? বুদ্ধিমান লোক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিবরিল আমিন যাও যাও, আমার এই বান্দাটার নেকিও যত পাপ তত, তবে তার যদি দিলে হুব্বে মুস্তাফা ছিল, আল্লাহ পাকের কাছ থেকে জিবরিল আমিন একটা চিরকুট নিয়ে আসবেন, কাগজ। ওই কাগজটা নেকির পাল্লায় দেবে, সে কাগজটাতে লেখা থাকবে কালেমা তাইয়্যিব, লেখা থাকবে কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিশকাত শরীফের হাদিসে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মুসলমানেরা যদি কালেমাটা পড়ে দেয়, সেই ব্যক্তি জান্নাতে দাখিল হয়ে যাবে। আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা গো, কোন জীবনী লাগাতার আমি আলোচনা করলাম না, কেটে কেটে শুধুমাত্র কিভাবে চলতে হবে এই নিয়ে একটু আলোচনা করলাম। আপনি মরণের পরে কোন কোন জায়গায় যাবেন, আপনার কাছে কে যাবে? তবে কথা বলবো আপনাদেরকে, আপনাদের মধ্যে যদি মা বাপ বেঁচে আছে, মা জননীর মহব্বত করিয়ে, আর মা যদি চলে গেছে, ওই মা বাপের কবরটা জিয়ারত করিয়ে। মা বাবা বড় মহব্বতের জিনিস গো মুসলমানেরা, তার মা নাই, তার পৃথিবীতে কিচ্ছু নাই। আর যে বিবাহিত মহিলা স্বামী নাই, তারও কিচ্ছু নাই, সব কিছু হারিয়ে যায়। কিন্তু মনে রাখবে, আমার বিশ্ব নবী মায়ের পেটে ছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাণিজ্য করতে গিয়ে বাড়ি আসতে পারেননি। নবী আমার মায়ের পেটে আব্বাকে হারিয়ে দিয়েছেন। 6 বছর বয়স যখন নবী, 6 বছর প্লাস বয়সে বিশ্ব নবী আমার মাকে হারিয়ে দিয়েছেন। 8 বছর বয়সে নবী আমার দাদাকে হারিয়ে দিয়েছেন। বেরাদার, বিশ্ব নবী জগৎকে শিক্ষা দিয়েছেন, ওগো আমার উম্মত উম্মতি, তোমরা সবর করিও, যেমন সবর আমি করেছি সবর করিও। যেমন আমার হাসনাইন কারামাইন সবর করেছে, সবর করিও। যেমন আমার সাহাবায়ে কেরাম সবর করেছে, সবর করিও। সবর করেছে, তোমরা আমার প্রেমিক প্রেমিকা হবে যদি ওই সবরের খাতায় পৌঁছতে পারো। আল্লাহুম্মা সাল্লি আলা মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখে রবে সুখে জীবন যাবে। মা জানন দোয়া করে দিলে দোয়া পৌঁছে যাবে। সেই মায়ের দোয়া ওই মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয় যে সালানা। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও
ছেলের লেগে নিজের জীবন দিতে পারে সেই মায়ের কদমে ওই মায়ের কদমে তোরাই হবে ছেলের জান্নাতের ঠিকানা মায়ের দিলে রাধা কখন দিও না কখন নদিও না আল্লাহুম্মা জোরে জোরে সাল্লাল্লাহু ইসলাম। আর একটু আপনাদেরকে কথা বলবো, আমার মা বোনেরা শুনেন। আজকে মা ফাতেমার ইন্তেকালের কথা আপনাদেরকে